হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সুন্দর একটি দিনে বের হয়ে গেছি, কারণ কালকে আমার বাসায় মেহমান আসবে, তাই ভাবলাম টুকটাক একটু শপিং করতে হবে। আজকে যেহেতু নুহাস আর্লি ঘুম থেকে উঠছে, তো ভাবলাম শপিংয়ে চলে যাই। তো মোটামুটি যা দেখি তাই কেনা লাগে। তো সামার আসছে এখন, কিন্তু সামারের অনেক সুন্দর সুন্দর কালেকশন উঠে গেছে। তো মোটামুটি আমি শপিং শেষ করে দেন আমি চলে আসছি একটা বাংলাকালী গ্রোসারিতে। তো ওইখান থেকে আমার কিছু বাংলাদেশি জিনিস কিনতে হবে, মশলাপাতি আর কি শেষ হয়ে গেছে। তো আমি জাস্ট রিফিল করব আমার কিছু স্পাইস, যেমন মরিচ, হলুদ, তারপর সব কিছু। তো আজকে অবশ্যই একটা ডিফারেন্ট মশলাও নিচ্ছি, আমি জানি না এই টাইপের মশলাটা কী কাজে লাগবে। তো আমি হালকা পাতলা সব টাইপের মশলা একটু একটু নিয়ে ট্রাই করি, তো কারিতে ইউজ করি। যখন দেখি ভালোই লাগে তখন আমি এগুলা রেগুলার ইউজ করি আর কি। কারণ যেহেতু এখন সব কিছুই এরকম, আমি তো পারফেক্ট অনেক ভালো রাঁধুনি বা অনেক পরিমাণ মতো একদম পারফেক্টলি রান্না করতে পারি, ব্যাপারটা এরকম না। বাট আমি যতটুকু সম্ভব আমি ট্রাই করি যেন ভালোভাবে রান্না করা হয়। আলহামদুলিল্লাহ সবাই খেয়েও বলে ভালো হয় আর কি। স্পেশালি নুহাসের ওর টেস্ট বার খুব ভালো, তো আমাকে সবসময় ইন্সপায়ার করে, প্লাস আমার ভুলগুলো ধরায় দেয়। তো এখানে বাজার সদাই করে নিয়ে আসছি, আর আমি একটা বাস্কেট কিনছি, আমার কাছে খুব ভালো লাগছে বাস্কেটটা দেখে। তারপর ক্যান্ডেল নিছি, এই ক্যান্ডেলের ফ্রেগরেন্সটাও ভালো ছিল। আর এইখানে টুকটাক অনেক কিছু কিনছি, আমার রুম স্প্রে শেষ হয়ে গেছিলো, তো আমি সেমটাই পাইছি। কারণ লাস্ট আমি 2বার আরও গেছিলাম হোম বার্গেন্সে, বাট আমি এটা পাই নাই। এটা এত ভালো, তো তার জন্য আমি এটাই নিছি। আর নুহাস খুব ভালো হট চকলেট বানাইতে পারে, তো সে আমার জন্য হট চকলেট বানাইতেছে আর কি তার জবে যাওয়ার আগে। কারণ আমার লাস্ট সার্জারির পর থেকে কেন জানি আমি জানি না, আমার হট চকলেট খেতে শুধু মন চায়। তো আমি যখন হসপিটালে ছিলাম তখন আমি লাস্ট 1-2বার ট্রাই করছি, দেন আমার একটু ক্রেভিংস হয়েছিল, তারপরে বাসায় কিনে নিয়ে এসেছি। জাস্ট একবারই খাওয়া হয়েছে, ওরকম খাওয়া হয় না। আমি জানি এটা অনেক মিষ্টি, আর আমি মিষ্টি জাতীয় খাবার মোটামুটি বলা যেতে পারে আমি পছন্দ করি, আবার করিও না, ওরকম আর কি, মুডের ওপর ডিপেন্ড করে। তো সামটাইমস খাই, সামটাইমস খাই না। আর এই টোস্ট বিস্কিটটা আমার কাছে মনে হয় বেস্ট, এটা খুবই মজাদার এক টোস্ট। আর আমি এখানে রাইস ফ্লাওয়ার নিয়ে আসছি পিঠা বানানোর জন্য, কারণ হালকা পাতলা একটু একটু পিঠাও বানাই, ট্রাই করি। চটপটি, তান্দুরি মশলা, তারপর হচ্ছে তেঁতুল, সব কিছুই কারণ নিয়ে আসছি, যেহেতু চটপটি বানাবো আর কি, আমি প্ল্যান করছি। আর এখানে আমার তেজপাতাও শেষ হয়ে গেছে, তেজপাতাও নিয়ে আসছি। আম্মা বাংলাদেশ থেকে আসছিলো যখন, তখন অনেকগুলো তেজপাতা নিয়ে আসছিলো, আর আমাদের গাছের তেজপাতাগুলো অনেক ফ্রেশ, তো ওইগুলো অনেক দিন থাকে আর কি, আম্মা শুকায় তারপরে দিয়ে দেয়। আর এখানে কিচেন প্লাস হচ্ছে বাথরুম ক্লিনিংয়ের জন্য অনেকগুলা ক্লিনার টাইপ জিনিসপত্র নিয়ে আসছি। তো এগুলো জায়গা মতো সব গুছায় রাখতে হবে, প্লাস মেহমান আসবে, তো তাদের জন্য টুকটাক সব ক্লিনিং করতে হবে, জিনিসপত্রই সব কিছু গুছায় তারপর রাখতে হবে। তো আমি অনেকগুলো আদা রসুন করতে হবে, আদা রসুনের জন্য প্রথমেই আমি কি করতেছি, সব আদা রসুন পেস্ট মেহমান আসার আগে যেটা হয় আমার, এটা আসলে ওরকম মেহমানদেরকে প্রপারলি যে দাওয়াত দিয়ে খাওয়ানো ওইটা না, কারণ এটা হুটহাট করেই খুকিয়া পরে আসবে, আমার ভাবি আসবে, ঘরের মানুষরাই, বাইরের ওরকম কেউ না। আর বাচ্চারা আসলে দেখা যায় বাচ্চাদের সাথে অন্য অনেকজনকেও বলা যায় না। আর এখানের বাসাবাড়িগুলোও দেখা যায় অনেক বেশি বড় থাকে না যে একসাথে অনেকজনকে বলা যায়। তো ছোট বাসায় ছোট বসার জায়গায়, তো দেখা যায় আলাদা আলাদা করেই বলতে হয়। আর এখানের আমার বাসা তো আরও বেশি ছোট, তো স্পেস তো ওইরকম নাই, তো আলাদা আলাদা করেই বলা লাগে আর কি। তারপর বাচ্চারা আসলে তো দেখা যায় ওদের একটা আলাদা স্পেস দরকার হয়, বাচ্চারা তো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, স্পেশালি আমাদের ফ্যামিলির বাচ্চাগুলো যখন আমার বাসায় আসে তারা খুব বেশি খুশি থাকে। তো আমি সব মশলা ভালো করে প্যানের মধ্যে ভেজে নিতেছিলাম, টেলে টেলে, তারপর আমি জাস্ট গ্রাইন্ডারে সব গ্রাইন্ড করতেছি, ব্লেন্ডারে ব্লেন্ড করতেছি। আলহামদুলিল্লাহ আমি আমার সংসারে আমি বলবো আমি প্রাউডলি বলতে পারি, আমার সংসারে আমি প্রতিটা জিনিস হয়তো বা আমার একটু টাইম লাগে, আমি অনেক বেশি গুছাই গুছাই কিনি, বাট প্রত্যেকটা জিনিস খুব ভালো পড়ে, আর আমি খুব যত্ন করে রাখি। ইভেন আমার যে পার্টনার, সেও
খুব বেশি আমার মতোই, আমার পছন্দটাকে বা আমি যেটা লাইক করি যে টাইপের জিনিসগুলো, সে ওইগুলো মানে আমাকে কিনে দিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। আর আমি নিজেও খুব যত্ন করে প্রতিটা জিনিস খুব মানে আমি কেয়ার করি প্রত্যেকটা জিনিস, সংসারের বলেন বা আমার নিজের বলেন, অন্যের বলেন, মানে আমি সব কিছুই আমার জব প্লেস বা এভরিওয়্যার মানে আমি খুব অর্গানাইজলি থাকতে খুব বেশি পছন্দ করি। তো মোটামুটি সবগুলা কার্টুনে করা থাকে, কারণ বিদেশ বাড়িতে যারা থাকে তারা জানে আমরা কোনো জিনিস আমি লাইক যাদের বাসা বড় বা যাদের অনেক দিনের সংসার তাদের কেস ডিফারেন্ট, বাট আমি শুধু লাইক আমার অবস্থা থেকে বলতেছি, বা যারা এই দেশি স্টুডেন্ট আছে এখন স্টিল লাইক স্ট্রাগলিং করতেছে, তো সেই ক্ষেত্রে দেখা যায় কি আমরা সব কিছু যে অনেক অর্গানাইজলি গুছায় রাখতে পারি বা ওইরকম না, তখন দেখা যায় কি কার্টুন ওয়াইজ বা আলাদা আলাদা করে রাখতে হয়। তখন জাস্ট গেস্ট আসলে বের করি, তারপরে আবার গেস্ট চলে যাওয়ার পর সবগুলা সুন্দর করে ড্রাই করে তারপরে আবার রেখে দিই। এটা আমি সবার ক্ষেত্রে বলতেছি না যে সবাই সেম লাইফ লিড করে, এটা হইতেই পারে না, এক একজনের লাইফস্টাইল এক এক রকম, এক একজন লাইক চিন্তাভাবনা এক এক রকম, তো সব কিছু তো সবার সাথে মিলবে না। তো আমি আমার ডেইলি ব্লগটাতে আমার লাইফস্টাইলটা দেখানোর ট্রাই করি যে আমি আমার লাইফটা কীভাবে লিড করতেছি, তো সেইটাই আর কি। বা এখানের স্টুডেন্টরা বা এখানে যারা সেটেল হয় না তারা তাদের বর্তমান অবস্থানটা। তো যাই হোক, অনেকগুলো কথা বলতে ফেলছি, তো এখানে মোটামুটি সব কিছু গুছাই রেখে দিচ্ছি আগের রাতেই। তো আমি ঝটপট আবার কি পাকন পিঠা বানাই ফেলছি, যদিও পিঠাটা অনেক বেশি শক্ত হয়ে গেছিলো, আমার ফার্স্ট ট্রাই ছিল, বাট নট ব্যাড ছিল, আমি ভালোই মজা করে খেয়েছি, বাট নেক্সট আরও ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, এই পর্যন্তই আজকে, আল্লাহ হাফেজ।